দাঁত গজাবে নিজে থেকেই, হাসি ফুটবে ফগলা মুখে, নতুন ঔষধ আবিষ্কারের পথে জাপান। হ্যাঁ, তো শুরু করছি। দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, বাঁধানো দাঁতের প্রয়োজনই হবে না। ফগলা মাড়িতে নিজে থেকেই গজিয়ে উঠবে নতুন নতুন দাঁত। সেই ব্যবস্থাই করে ফেলেছেন জাপানি বিজ্ঞানীরা। বুড়ো বয়সে দাঁত গজাবে, কি আশ্চর্যের ব্যাপার না সত্যি। আর চিকিৎসা বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারে সবই সম্ভব হচ্ছে এখন, এটাও তার মধ্যে অন্তর্ভুক্ত। আর হয়েছেও তাই। বয়স যতই হোক, দাঁত পড়ে গেলে সে জায়গায় কচি দাঁত গজাবে নিজে থেকেই। ঠিক শিশুর যেমন দাঁত পড়ে গেলে নতুন দাঁত গজায়, বিষয়টা তেমনই। এর জন্য খেতে হবে একটি ঔষধ, ব্যাস আপনার সাফল্য সঙ্গে সঙ্গে। তারপরেই মাড়ি ভেদ করে নতুন দাঁত উঠে আসবে। মানুষের জীবদ্দশায় একটা নির্দিষ্ট বয়স অবধি দাঁত গজায়। শিশুর দুধের দাঁত ওঠে 6 মাস থেকে 3 বছর অবধি পর্যন্ত। এরপর সেই দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁত গজায়, তাও প্রায় 12 থেকে 13 বছর বয়স অবধি চলে এই প্রক্রিয়া। এরপরে সাধারণত স্থায়ী দাঁত আর গজায় না। 17 বছর থেকে 25 বছর অবধি আক্কেল দাঁত গজাবে, ব্যাস। এরপর মাথা খুঁড়লেও আর দাঁত গজাবে না। তখন দাঁত পড়ে গেলে ডেন্টাল ইমপ্ল্যান্ট করে নতুন দাঁত বসিয়ে দেওয়া হয়। বাঁধানো দাঁতই ভরসা। বিশ্বে প্রথমবার জাপানের বিজ্ঞানীরা এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে উল্টো দিশায় চালনা করেছেন। কিয়োতো ইউনিভার্সিটি ও কিতানো হাসপাতালের চিকিৎসকেরা এমন এক ঔষধ আবিষ্কারের পথে, যা খেলেই নতুন দাঁত গজাবে যে কোনো বয়সেই। ওষুধটি কাজ করবে একটি বিশেষ প্রক্রিয়ায়। একটি প্রোটিনকে নিষ্ক্রিয় করে ও অন্য এক প্রোটিনকে সক্রিয় করে তোলাই হবে এর কাজ। বিষয়টি বুঝিয়ে বলা যাক। দাঁত পড়ে যাওয়ার পরে মাড়ির ওই অংশে এক বিশেষ প্রোটিন তৈরি হয়, যার নাম USAG1। এর কাজ হলো নতুন দাঁত তৈরিতে বাধা দেওয়া। জাপানি গবেষকরা দেখেছেন এই প্রোটিনটিকে নিষ্ক্রিয় করে দিলেই নতুন দাঁত গজাতে আর কোনো বাধা থাকবে না। তবে বিষয়টি এখানেই শেষ নয়। এই USAG1 প্রোটিনকে নিষ্ক্রিয় করার পরে দেখা গিয়েছে সে জায়গায় আরও এক প্রোটিন BMP, অ্যাকচুয়ালি বোন মরফোজেনেটিক প্রোটিন, সক্রিয় হয়ে উঠেছে। BMPর কাজ হলো নতুন দাঁত তৈরিতে সাহায্য করা। অর্থাৎ একটি ঔষধ একই সঙ্গে দুই কাজ করবে। USAG1 প্রোটিনকে থামিয়ে দেবে এবং BMP প্রোটিনকে সক্রিয় করে তুলে দাঁত গজাতে সাহায্য করবে। ইঁদুর ও বেজি জাতীয় প্রাণীর উপরে প্রথম পরীক্ষা করে এই গবেষণায় সাফল্য পাওয়া গিয়েছিল। 2024 সাল থেকে মানুষের উপরেও পরীক্ষা শুরু হয়েছে। গবেষকরা জানাচ্ছেন দাঁত প্রতিস্থাপনের পদ্ধতি খুবই যন্ত্রণাদায়ক। সে দাঁত কতদিন স্থায়ী হবে তা বলাও যায় না। বাঁধানো দাঁত সংরক্ষণ করার ঝক্কি অনেক। সে জায়গায় যদি প্রাকৃতিকভাবে দাঁত গজায় তাহলে তো কোনো কথাই নেই। ফকলা হাসি হাসার আর প্রয়োজন হবে না। বার্ধক্যেও 32 পাটি দাঁত নিয়ে দিব্যি চওড়া হাসি হাসতে পারবেন বয়স্করা, তাই না বন্ধুরা? এটাই বাস্তব হতে চলেছে। অবাস্তবকে বাস্তবে পরিণত করতে চলেছে আমাদের বিজ্ঞানীরা। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। সত্যি কী না করতে পারে দেখুন। আকাশপথ দেখুন, স্থলপথ দেখুন, জলপথ দেখুন, সব জায়গায় বিজ্ঞানের অবদান। এবং আমাদের শরীরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দরভাবে সুরক্ষিত করতে বিজ্ঞানীদের রিসার্চের ফলে যে মেডিসিনগুলো আমাদের দেহে প্রবেশ করা হচ্ছে তার থেকে আমরা বিশেষভাবে সহযোগিতা পাচ্ছি এবং বিশেষভাবে উপকৃত হচ্ছি। এবং এটাই হলো বিজ্ঞানের আশীর্বাদ।
তো বন্ধুরা, আজকে যেটা বললাম এটা খুব আশ্চর্যের বিষয়। 5 বছর পরে আর এটা আর আশ্চর্যের বিষয় হবে না, এটা নর্মাল হয়ে যাবে। তো কার কার দাঁত ফোকলা আছে দাদুরা, আপনারা রেডি হয়ে যান, চলে আসুন। ঠিক আছে বন্ধুরা, আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক বন্ধুরা একটু ফলো করবেন। কেমন? বাই বাই, সি ইউ। কেমন লাগছে আপনারা একটু আপনাদের মতামত জানিয়ে দেবেন।